বাংলায় সরস্বতী পূজা মানেই বিদ্যার দেবীর আরাধনা, খই মুরগি আর নতুন খাতার পাতা খুলে লেখা। কিন্তু মগরার পুজো নাকি একদম আলাদা। সত্যি কি তাই? চলো দেখি, আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে সরস্বতী পুজো কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছি কালনার বড় বড় সরস্বতী পুজোর সমস্ত কটা প্যান্ডেল। আজকে আমি চলে এসেছি কোথায়? মগরাতে। এখানেও কিন্তু ভীষণ বড় বড় সরস্বতীর প্রতিমা হয়। তো সেটাই আজকে তোমাদের সাথে আমার ভিডিও থ্রু শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। মগরা পৌঁছে প্রথম দেখি এই শান্তিময়ী বিদ্যালয়ের পুজোটা। ভালো করে যদি দেখতে পারবে প্যান্ডেলের গায়ে সমস্ত অ্যাওয়ার্ড উইনিং বিখ্যাত মানুষদের ছবি দেওয়া আছে ওই গোল গোল জায়গাটায়। এবং এখানে কিন্তু ঢুকতেই দুর্গা প্রতিমারও একটা মূর্তি আছে। তো আমার প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে। প্যান্ডেলটার থেকে ভীষণ রয়্যাল একটা ফিলিং আসছিল। প্যান্ডেলটা পুরোটাই থিম বেসড হয়েছে। আর আমি কোনোদিনও জেনারেলি থিম বেসড প্যান্ডেল সরস্বতী পুজোতে তাও হতে পারে এটা তো কল্পনাও করতে পারি না। ভেতরে ঢুকে দেখলাম অসাধারণ লাইটিংয়ের কাজ করা। আর যেহেতু একটুখানি বিকেলের দিকে গেছিলাম, ভেতরে ওরা এত সুন্দর লাইটিংয়ের কাজ করেছে, লাইট জ্বলছিল, অপূর্ব লাগছিল দেখতে। আর এটা হচ্ছে সরস্বতী প্রতিমা। এবং ওপরে সবথেকে আমার ভালো লেগেছে ওপরের যে কারুকার্য করেছে, এত সুন্দর একটা ঝালরের মতন। আমার খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা। শান্তিময়ী বিদ্যালয়ের এই পূজাটা দেখে আমরা আমাদের দ্বিতীয় প্যান্ডেলের দিকে এগিয়ে গেলাম। এবং এটা ছিল হচ্ছে মিলন সমিতির পুজো। এটাও থিম বেসড। এখানে তোমার পুরোটাই মনে হচ্ছিল স্বপ্নের জগতে চলে এসেছি। মানে ওদের থিমটাই আর কি ড্রিম বেসড। মানে ইউনিকর্ন থেকে শুরু করে স্বপ্নের রাজা, আর ভীষণই একটা ফেরি টেল কাইন্ড অফ আ থিম হয়েছিল। এই যে সমস্ত জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু একদম সফট থার্মোকলের এবং খুবই নরম। মানে জিনিসটা খুবই মনে হচ্ছিল আমরা একদম রাতের বেলা ঘুমোচ্ছি, একদম একটা স্বপ্নের দেশের মধ্যে চলে গেছি। খুব সুন্দর ছিল ভেতরটা। আর এইখানে যে সরস্বতী মায়ের মূর্তিটা ছিল সেটাও আমার বেশ ভালো লেগেছে। একটুখানি আমরা যেরকম সাবেকি সরস্বতী দেবীকে দেখি জেনারেলি সেরকম না, বাট একটুখানি ডিফারেন্ট কাইন্ড অফ আ সরস্বতী দেবীর প্রতিমা ছিল। তো আমার ওভারঅল এই প্যান্ডেলটাও ভীষণ ভালো লেগেছে। ভীষণ সুন্দর হাতের কাজ, এবং বুঝতেই পারছো লোকে মারাত্মক ভিড় করেছে। এবং আমি শুধু জানতাম যে জগদ্ধাত্রী পুজোতেই সুন্দর সুন্দর লাইটিং দেখা যায়, কিন্তু মগরা গিয়ে আমার বিশ্বাস হলো না, সরস্বতী পুজোতেও মগরাতে ভালো ভালো লাইটিং দেখা যায়। এরপর আমরা আমাদের তৃতীয় প্যান্ডেলে চলে এলাম, এবং এটা একদম রেল লাইনের ওপারে ছিল। এটাও তোমার থিম বেসড প্যান্ডেল। দেখতেই পাচ্ছ চারিদিকে ঘোড়া, আদিবাসী বিভিন্ন জিনিস আছে। আর এই যে ওপরে দেখতে পাচ্ছ ঝালরে ফেদারি যে বিষয়টা, আজকাল দেখছি প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যেই অলমোস্ট এই জিনিসটা কমন। একটা ড্রিমি একটা ফিলিং আসে ওর জন্য। তো এই প্যান্ডেলটাও ছোটোখাটোর মধ্যে বেশ ভালো ছিল। এই প্যান্ডেলটা বিশ্বাস করবে না, একটা ভীষণ সরু গলির মধ্যে ছিল প্যান্ডেলটা। তো ভীষণ কষ্ট করে আমরা গলি দিয়ে গেলাম। আর ওই গলিটাতেও ভিড়, মানে এত সরু গলি, ওখানে ঢোকা যাচ্ছে না, তাও মানুষে ভিড় করেছে। তারপর আমরা এই ফেরি কাইন্ড অফ এই প্যান্ডেলটা দেখে আমাদের আরেকটা প্যান্ডেল দেখতে চলে গেলাম। এখানে অ্যাকচুয়ালি পুরোপুরি মেলা বসেছিল, এবং মণ্ডপটা ভীষণ বড় ছিল। এই দেখো, এটা হচ্ছে ভেতরে প্লাস্টিকের যে চামচগুলো হয় না, যেগুলো দিয়ে অনেক সময় আমরা চাউমিন কিছু খাই বা রাস্তায় ফাস্টফুডের দোকানে খাই, সেগুলো কেটে এই মণ্ডপের ডিজাইন করেছে। আর এটা হচ্ছে সরস্বতী মাতার প্রতিমা। দেখো এইরকম হচ্ছে ডিজাইনটা। এবং এই প্যানেলটাও ভীষণই সুন্দর হয়েছে। এটাও থিম বেসড। আজকাল ম্যাক্সিমাম থিম বেসডই পুজো হয় চারিদিকে, সেটা কার্তিক পুজো হোক, সরস্বতী পুজো হোক, দুর্গা পুজো হোক, ম্যাক্সিমাম সব জায়গায় থিম বেসড। এরপরে একটা দারুণ প্যান্ডেল দেখলাম। এই প্যান্ডেলটা দেখে পুরো মনে হচ্ছে না যে দুর্গাপূজার দশেরা ফিলিং।
একদম দশেরা ফিলিং আসছে আমার কাছে এই প্যান্ডেলটা দেখে। ভীষণ সুন্দর, মানে এটাকে তুমি 10 out of 10 দেবো। এত সুন্দর একটা প্যান্ডেল, এত নিখুঁত কাজ, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। প্রত্যেকটা কর্নারে এই দেখো, এখানে ছোট ছোট পুতুল আঁকা দেওয়ালে, ভীষণ সুন্দর হাতের কাজ। এখানে রাবণ সেটা আছে, যেরকম দশেরার দিন যেরকম রাবণকে আর কি সাজায়, এক্স্যাক্টলি ওই রকমই আছে। আর চারিদিকে মুখোশ আছে খুব সুন্দর, মানে ভীষণ দুর্দান্ত কাজ লেগেছে আমার এই প্যান্ডেলটার। আমার ভীষণই ভালো লেগেছে এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি গিয়ে। প্রত্যেকটা কর্নার মানে পিকচার পারফেক্ট এই প্যান্ডেলটার। এই প্যান্ডেলটা কিন্তু একটা সরু গলির মধ্যে ছিল, আর গলির বাইরে বিশাল ভিড় ছিল। তাও আমরা ঢুকেছিলাম, কিন্তু ঢুকে যে এত ভালো একটা প্যান্ডেল দেখতে পাবো এটা আমি আশা করিনি। আমার পুরো চোখ জুড়িয়ে গেছে প্যান্ডেলটাকে দেখে। এবং মগরার সরস্বতী পুজো আমি যেটা রিয়েলাইজ করলাম, প্রত্যেকটা গলিতে গলিতে একটা করে ঠাকুর, মানে প্রত্যেকটা জায়গায় একটা করে ঠাকুর আছে, অলিতে গলিতে। আর তুমি বুঝতেও পারবে না যে কত বড় বড় ঠাকুর আছে, কত কত মানে বিভিন্ন বিভিন্ন গলিতে। দেখে মনেও হবে না এই গলিতে কোনো ঠাকুর থাকতে পারে, কিন্তু ঢুকে দেখছি বিশাল বড় বড় ঠাকুর। আর এটা দেখো দেওয়ালের গায়ে কি সুন্দর কাজ করা। এটা দেখে আমরা আমাদের নেক্সট প্যান্ডেল দেখতে চলে গেলাম। এটা কিন্তু ওই অনেকটা পুরীর মন্দির বা মায়াপুর স্টাইলে অনেকটা হয়েছে, মন্দির থিম অনুযায়ী। অনেক মণ্ডপ দেখতে গিয়ে দেখলাম কিছু জায়গায় লেখা আছে যে কী থিমে হয়েছে, এবার অনেক জায়গায় কিছু লেখাও নেই। আমার এই মণ্ডপটাও বেশ ভাল লেগেছে। চারিদিকটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পারবে কাইন্ড অফ ইস্কন ইস্কন ফিলিং আসবে। চারিদিকে রাধা কৃষ্ণ চৈতন্য এবং বিভিন্ন এই ছবি কিন্তু দেওয়া আছে। আমার অল ওভার এই প্যান্ডেলটাও ভীষণ ভালো লেগেছে। আর এই প্যান্ডেলে সরস্বতী মায়ের মূর্তিটাও আমার ভীষণ ভালো লেগেছে। এইবার এই প্যান্ডেল দেখে আমরা অনেকটা ভিড় ঠেলে এগিয়ে গেলাম, এবং তোমরা বুঝতে পারছো কতটা ভিড়। আমি এত ভিড় কোনোদিন এক্সপেক্ট করিনি যে সরস্বতী পুজোতে হতে পারে। আর সন্ধেবেলা তো লাইটিংয়ের চারিদিক আলোকময় হয়ে গেছে, এবং মনে হচ্ছে এটা দুর্গাপুজো চলছে। মারাত্মক ভিড়, মানে কল্যাণী থেকে যেতে লাগে হচ্ছে মগরা 20-25 মিনিট, সেখানে 40 মিনিট মিনিমাম লাগছিল, এতটাই ট্রাফিক জ্যাম হয়ে গেছে। ভিড় ঠেলে আমরা আরেকটা প্যান্ডেল দেখতে চলে গেলাম। আগেন সেম কাগজের কাজ আছে এখানে, বিভিন্ন ওই কাগজের ফুল, সেই ওই ফেদারি ফেদারি ব্যাপারটা উপর থেকে পড়ছে, সেম এই প্যান্ডেলেও। একটা জিনিস রিয়েলাইজ করলাম মগরাতে সরস্বতী পুজো দেখতে গিয়ে, যে প্রত্যেকটা অলিতে গলিতে কিন্তু এখানে সরস্বতী মানে পুজোর প্যান্ডেল হয় আর কি। মানে যেই গলিতে আমি এক্সপেক্টও করছি না কিছু একটা থাকতে পারে, ঢুকে দেখছি বিশাল বড় একটা প্যান্ডেল, রীতিমতো বড় বড় প্যান্ডেল। সো এটা একটা আমার ভালো লেগেছে। আর তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের লাস্ট প্যান্ডেল হচ্ছে গিয়ে এই সোনালী সংঘের পুজোটা। আর আমার এটা ওয়ান অফ দ্য বেস্ট বলবো। যত কটা ঠাকুর দেখেছি, অনেকগুলো ভালো ভালো ঠাকুর দেখেছি, সব থেকে যদি আমার মনে হয় মনে রাখার মতন কোনো প্যান্ডেল সেটা হচ্ছে এটা। আর এই প্যান্ডেলের রীতিমতো দেখার জন্য 15 মিনিট লাইন দিতে হয়েছে। মানে কলকাতাতে টালা প্রত্যয়, আর আমি বলবো মগরার এই সোনালী সংঘের পুজো, দুটোই কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর একটু বাড়িয়ে বলছি না, ভেতরে যা সুন্দর কাজ আছে না, একদম পুরো রয়্যাল আর একটা রাজকীয় একটা ফিলিং দেবে। মানে ইচ অ্যান্ড এভরি কাজ ভীষণ নিখুঁতভাবে করা হয়েছে, ঝিনুক দিয়ে কাজ করা হয়েছে, ঝালর আছে ওপরে খুব সুন্দর। অল ওভার আমার এই প্যান্ডেলটা ভীষণ পছন্দ হয়েছে। এর আগের দিন তোমাদের সাথে একটা শর্টসে শেয়ার করেছিলাম কালনার সরস্বতী পুজো। কালনার সরস্বতী পুজো ভীষণ ভালো, কিন্তু কালনার থেকেও আমি বলবো ছাপিয়ে গেছে এই মগরা সরস্বতী পুজো। এতক্ষণ আমরা ছিলাম মগরাতে, তোমাদেরকে ঘুরে দেখালাম বড় বড় সরস্বতী পুজোর যে মণ্ডপগুলো, প্রতিমাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকমই ভালো ভালো ভিডিওস আর শর্টসের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল।